আমার দাদু আমাদেরকে রাগে গিয়ে ঝগড়া করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। শুধুমাত্র একটা অপরাধ ছিল, সেটা হলো আমার আম্মু আর আমার চাচি দুইজনে মিলে কিছু চাউল জামালো, এর কারণে যা হলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা গল্প নিয়ে এলাম। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে দিন, একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আমি যখন ছোট বয়স 5 থেকে 6 বছর, তখন থেকেই আমার জীবনটা কেমন জানি হয়ে গেছে। তখন থেকেই শুধু পরিবারের ঝগড়া আর ঝগড়া। একদিন এমন একটি সময় এলো, আমার দাদু আমাদের রেগে গিয়ে ঝগড়া করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। শুধু একটা অপরাধ ছিল, সেটা হলো আমার আম্মু আর আমার চাচি দুইজনে মিলে কিছু চাউল দল করেছিল, যেটা আমার দাদা জানত না। যেই দিন আমার মা আর চাচি চাউল বেচতে যাবে, ওই দিন আমার ফুফুর জামাইয়ে দেখে পেলে, বলে কোথায় যাইতেছে চাউলের দেখিত বলে। বৌদি বৌদি বলে ডাক দিল আমার আম্মু, আর চাচি বলল কে ডাক দেয়। চাচি বলে রুমা দিদির জামাই আরে না। আমার আম্মু বলে চল চল বাড়িতে চলে যাই। রাস্তা থেকে চলে এলো বাড়িতে এবং সেই চাউলের ডিব্বা নিয়ে আমার দাদুর হাতে দিয়ে দিলেন। ওই দিন আমার ফুফুর জামাই শুধু আমার আম্মু কথা আমার দাদুকে বলেছিল, চাচির কথা বলে নাই, কারণ তোমার আম্মু উচিত কথা বলতো তাই। আর সবচেয়ে বড় কথা হলো আমার দাদু আমার আম্মুকে দেখতে পারত না, তাই ওই অছিলাতে আমাদের সাথে ঝগড়া করে শেষ পর্যন্ত ঘর থেকে বের করে দিয়েছে। চলে গেলাম নানার বাড়িতে কালি হাতে, অথচ আমাদের সাথে 100 টাকাও ছিল না। একবারে নিঃস্ব নানির বাড়িতে যখন গিয়ে উঠলাম, তখন সবাই বলল কি ব্যাপার, কি হয়েছে? তখন আমরা আর কিছু বলতে পারলাম না। সেই দিন মনে অনেক কষ্ট ছিল, তারপর চুপ করে থাকলাম, কিছু বললাম না। পরে রাত্রে যখন আমার আম্মু নানাকে সব কথা বললেন, তারপর নানার ঘরের সামনে একটা ছোট ঘর বানালাম, যেটা ছিল বাঁশের ছাটি দিয়ে, আর উপরে ছিল একবারে পাতলা টিন। আমরা ছিলাম 3 ভাই, সবাই ছোট, কেউ টাকা ইনকাম করতে পারে না। আমার বাবা একা ইনকাম করত, কোনো রকম আমাদের জীবন চলত। এমনও দিন গেছে আমার আম্মু না খেয়েছিল, কিন্তু আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। আমার বাবা বাজারে গিয়ে দিনমজুরের কাজ করত, দোকানের মালামাল মাথা দিয়ে বয়ে আনত। তাতে যত টাকা ইনকাম করত, কোনো রকম আমাদের জীবন চলত। একদিন অনেক দূরে বৃষ্টি হলো, আমাদের ঘর ছিল নরভরে, বৃষ্টিতে পড়ে যাবে এমন ভাব, আর ঘরের বেড়া দিয়ে পানি আসতে লাগলো। আমাদের ঘরের কাপড় চোপড় সব ভিজে গেল। তখন ছিল শীতকাল, সারারাত আমরা সবাই কষ্ট করে কাটালাম। সকালে এমন অবস্থা হলো, আম্মু যে রান্না করবে এমন খাবার ও ঘরে নেই। আর আমার বাবা রাতে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে গিয়েছিল। তখন আমরা আম্মু নানুর ঘর থেকে কিছু চাউল এনে রান্না করেছিল। তারপর এমন একটি ঘটনা ঘটল আমাদের জীবনে, যেটা তারপর আমার মা যখন রান্না শেষ করল, তখন সবাইকে দিল খাওয়ার জন্য। আমরা পরিবারের ছিলাম 6 জন সদস্য। আমার মা সবাইকে খাওয়ার দিল খাওয়ার জন্য। আমাদের সবার পেটে অনেক ক্ষুধা ছিল, তাই কেউ কিছু না বলে চুপচাপ খেতে শুরু করল। খাওয়ার পর আমার বড় ভাই চলে গেল আমার মার একটা ওড়না নিয়ে পুকুরে ছোট মাছ ধরার জন্য, সাথে আমার ছোট ভাইকে নিয়ে। তারপর আমি আমার বাবার কাছে বসে রইলাম। হঠাৎ করে আম্মুর দিকে তাকিয়ে দেখি আমার আম্মু পাতিলের তলের পুরা ভাত চামচ দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এই পুরা ভাত দিয়ে কি করবা? তখন আমার মা মুখে মিথ্যে একটা হাসি দিয়ে বলল, এটা ফেলে দেব, দেখো পাতিলের তলা পুড়ে গেছে। আমি বললাম, মা দাও আমি পেলে আসি পুরা ভাতগুলো। তখন আমার মা বলল, তুমি যাও খেলো গিয়ে, আমি পেলে দেবনে। তারপর আমার বয়সী একটি ছেলে আমাকে বলে আসো, আমার খেলি গিয়ে। তারপর আমি চলে গেলাম তার সাথে। একটু সামনে যেতে আমার মনে হলো আমার কাছে একটা ছোট বল আছে, যেটা দিয়ে আমরা খেলতে পারব। তখন আমি আবার ছুটে গেলাম আমার ঘরে। ঘরে গিয়ে দেখি আমার মা ঘরের খুনায় বসে ওই পুরা ভাত খাইতেছে। তখন আমি মাকে বললাম, মা তুমি না পেলে দিবা বলছিলা এই ভাত। তখন আম্মু বলল, এত দামে ভাত ফেলতে ইচ্ছে হলো না, তাই খাইতেছি। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কি আমাদের সাথে খাও নাই? তখন মা বলল, খাইছি। সত্যি কথা বলতে ওই সময় আম্মু আমাদের সাথে কিছু খাই নাই। তারপরও কি হলো আমাদের
ঘরের ভিতরের যত জিনিস ছিল সব আমার মা এক এক করে বাহির করতে লাগল। ওই যে বলছিলাম রাতে বৃষ্টিতে আমাদের ঘরের সব জিনিসপত্র ভিজে গিয়েছিল, সেইগুলো বের করে বাহিরে রেখেছে যাতে একটু হলেও শুকাই। তারপর কিছুক্ষণ পর একটু পর আমার বাবা উঠল বাজারে যাবে কাজ করার জন্য। আমার আম্মু বলল, তুমি কোথায় যাও? বাবা জবাবে বলল, কোথায় আবার কাজ করতে যাচ্ছি। তখন আমার আম্মু বাবাকে বলল, আজকে কাজ করার দরকার নেই, তুমি কাল থেকে কাজ করো। আজকে যদি কাজ করো তাহলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বা। তখন আমার বাবা আম্মুকে বলল, কাজ যদি না করি তাহলে আমার বাচ্চাদের কি খাওয়াবো বলো। তারপর আম্মু বলল, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দিবে। আমার বাবা মার কথা না শুনে বাজারে চলে গেল। তারপর আমার বাবা বাজারে চলে গেল, একটু পর আমার বড় ভাই বাড়িতে এলো। যার কথা বলছি লাম খাওয়ার পর আমার আম্মু ওড়না নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। বড় ভাই যখন ঘরে আসে আমি দেখি ভাইয়ের পা দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আমি আমার আম্মুকে ডাক দিলাম, আম্মু দৌড়ে আসলো, এসে বলল, কি হয়েছে? তখন আমি আম্মুকে বললাম, মা দেখো ভাইয়ের পা কেটে গেছে। তখন মা কান্না করে বলল, এখন কি করব? তখন আমার ভাই চুপ করে দাঁড়িয়ে রইল। আমার আম্মু কান্নার আওয়াজ শুনে আমার নানি এলো। তখন আমার মাকে নানি জিজ্ঞাসা করল, বলল, কি হয়েছে? তখন আমি বললাম, নানি ভাইয়ের পা কেটে গেছে। তখন নানি বলল, কিভাবে কাটল ভাই? তখন বলল, নানিকে পুকুরের পাড়ে কাছের মধ্যে লেগে কেটে গেল। তখন জানি বলল, তার নানার একটা কাটার মলম আছে, ওই লাগিয়ে দাও। তখন আমি গিয়ে নানার কাছে থেকে মলম এনে ভাইকে দিয়েছি। ভাইয়া তারপর কিছুদিন পর সুস্থ হল। এভাবে এভাবে আমাদের জীবনটা অনেক কষ্ট করে চলে যায়। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকন ফোন করে রাখবেন। এখান থেকে বিদায় নিলাম। ধন্যবাদ বন্ধুরা।